প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জয়পুরহাট জেলা তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আজকে সরাসরি আমাদের তিলেকপুর হিমাগার থেকে আলুর কী অবস্থা, আলু কি কতটুকু বের হচ্ছে আমাদের হিমাগার থেকে সেটা কিন্তু আমি জানাবো এবং দামটাও জানাবো। এখান থেকে হিমাগারের রেট কত যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে হিমাগারে কিন্তু মোটামুটি আলু বের হওয়া শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, এখানে আজকে আলু বের হয়েছে, দেখা যাচ্ছে এখানে যেটা দেশি ফাটা পাখরি সেই আলুটা কিন্তু আমি এই শেডে দেখে পাচ্ছি। আর এইদিকে আছে কিন্তু এটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভুটান আলু। প্রিয় দর্শক, আরও কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে ডায়মন্ড আলু কিন্তু বের হয়েছে এবং যেটা স্টিক আলু সেটাও কিন্তু কিছু আছে। আমি সেটার দাম কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। আজকের হিমাগারের রেট কত যাচ্ছে। প্রিয় দর্শক, আমাদের এই হিমাগার বাংলাদেশের যে আলু চাষিগুলো রয়েছে এবং আলু ব্যবসায়িকেরা রয়েছে তারা কিন্তু সবাই এই আলু কেনার পরে, কৃষকের কাছ থেকে কেনার পরে এই আলু ভালো রাখার জন্য কিন্তু আমাদের এই হিমাগারগুলোতেই কিন্তু আলু সংরক্ষণ করতে হয়। না হলে কিন্তু এগুলো আলু বাড়িতে রাখা সম্ভব না। এ কারণে কিন্তু আমরা হিমাগারে আলু রেখি। আর এরই ভেতরেই কিন্তু হিমাগার কর্তৃপক্ষরা প্রতি বছরে কিন্তু আলুর বস্তার যে রেট সেই রেট বৃদ্ধি করতেছে প্রতি বছরই। এটা কেন করতেছে তারা কিন্তু কখনোই ভেঙে বলে না। এটা কিন্তু ভেঙে বলা প্রয়োজন যে কেন এটা বৃদ্ধি হচ্ছে। অবশ্যই যদি হিমাগার কর্তৃপক্ষের লস হয় তারা কিন্তু বৃদ্ধি করতে পারে, কিন্তু বৃদ্ধি করার আগে এটা কিন্তু ব্যবসায়িক এবং আলু চাষিদের কিন্তু জানাতে হবে যে এটা কেন বৃদ্ধি হচ্ছে। আপনারা ইচ্ছা করলে বৃদ্ধি করতে পারে না। এর মধ্যে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে, রাস্তার ধর্মঘট শুরু হয়েছে এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে কিন্তু এগুলা তুলে ধরা হচ্ছে যে হিমাগারে আলুর যে বস্তার রেট বেশি করা হয়েছে সেটা কিন্তু কমাতে হবে। প্রিয় দর্শক, সেটাই আমি জানাবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। আর প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই তিলেকপুর হাটের আলুর দাম জানতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, ভিডিওতে একটি লাইক করবেন আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন যেন দেশ এবং দেশের সবাই জানতে পারে আমাদের বাংলাদেশের আলুর দাম কত যাচ্ছে এবং আমাদের তিলেকপুর হাটের আলুর রেট কত যাচ্ছে। প্রিয় দর্শক, এই যে এখন আমি জানাবো। আর প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আলু ক্রয় করে নিয়ে যেতে চান আমাদের এই তিলেকপুর হিমাগার থেকে, এইখানে কিন্তু আমাদের মেসার্স মামুনি বাণিজ্যালয় থেকে কিন্তু আলু দেশ এবং দেশের বাইরে সব জায়গায় দেওয়া হয়। আপনারা যদি আলু এখান থেকে ক্রয় এবং বিক্রয় করতে চান, আপনারা আমার এই ভিডিওর সাথে যোগাযোগ করে, আমার ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করে এখান থেকে আলু ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, এই যে এখানে দেখেন ফাটা ফ্যাক্টরি আলু, এখানে ডায়মন্ড আলু কিন্তু রয়েছে এবং স্টিক আলুও রয়েছে। এই যে দেখেন ডায়মন্ড আলু কিন্তু এখানে কিছু বের হয়েছে, আমি দামটা জানাবো এখন। তারা এখানে রয়েছে কত রেটে আজকে বেচা কেনা হচ্ছে। প্রিয় দর্শক, এখানে আমাদের এই আলুগুলো কিন্তু মেসার্স মামুনি বাণিজ্যালয় থেকে বের করা হয়েছে। তারা আজকে কি রেটে দেশের বাইরে মানে বাংলাদেশের ভিতরে বিভিন্ন জেলায় আলুগুলো দিচ্ছে আমি তাদের কর্তৃপক্ষদের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভাই ভালো। আর একটু জোরে বলতে হবে কিন্তু। ইনশাল্লাহ ভাই ভালো। ভালো আছেন না? হিমাগারেতে আলু আজকে মোটামুটি বের করছেন, এই আলুগুলা কোথায় নিচ্ছেন? এই আলুগুলো যাবে কক্সবাজার। কক্সবাজারে। এখানে ফাটা পাখরি আলু বের হয়েছে, ভুটান আলু বের হয়েছে, ওইখানে স্টিক আলু রয়েছে কিছু। এই আলুগুলোর আজকে রেট কত যাচ্ছে আমাদের হিমাগার থেকে? আজকে এখানে কাঁচা কিনা আছে 28.5 29। এটা 28.5 টাকা। এটা দেশি ফাটা পাখরি না? দেশি ফাটা পাখরিটা 28.5 টাকা রেট যাচ্ছে আমাদের হিমাগার থেকে। 28.5 টাকা হলে এক মণ আলু কত হয়? এখন আলু আপনি ধরেন এটা হিসাব করে বলতে হবে। 1100 1100 ক্যালকুলেটর। 1100 পার। হ্যাঁ, তাহলে আপনার হলো মন যাচ্ছে 1140 টাকা। 40 টাকা। আর এক বস্তা আলু হিমাগারে যে বস্তাগুলো বিক্রি হয় সেটা তো এক বস্তায় 60 কেজি থাকে। হ্যাঁ, তাহলে 60 কেজির দাম কত আসতেছে? ওই 1720 টাকা। 1710 টাকা 10 টাকা। এক বস্তায় আলু কিন্তু আমাদের এই হিমাগার থেকে বেচা কিনা হচ্ছে হলো এই ফাটা বাগরি আলু। এইটা কিন্তু তারপরেও গৃহস্থ এবং ব্যবসায়িক দুই পক্ষের কিন্তু এখনো যে লাভ হওয়ার কথা
সেটা কিন্তু নেই, তারও কিন্তু লসের মধ্যে রয়েছে। কারণ হিমাগার কর্তৃপক্ষ বাংলাদেশে রাজশাহী, রংপুর এইদিকে আরও ওরা রেট বেশি করেছে, আমাদের হিমাগারে এখনও রেট কিছু কম রয়েছে। তারপরে কিন্তু এক বস্তা হলো হিমাগার কর্তৃপক্ষ কত নিচ্ছে? 350 350 টাকা রেট নিচ্ছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো তাদের কোনো খরচ বাড়তি হয়েছে, এ কারণে হয়তো তারা একটু বেশি নিচ্ছে। কিন্তু রংপুর, রাজশাহীতে কিন্তু 450 টাকা বস্তা তারা রেট ধরেছে। এই কারণে রংপুর এবং রাজশাহীতে কিন্তু আলু ফেলে রাস্তা ধর্মঘট করা হচ্ছে এবং তারা মানববন্ধন করতেছে এবং সংবাদ সম্মেলন চলতেছে আলুর এই হিমাগারের যে রেট সেটা কমানোর জন্য। আমরা চাই হিমাগারের রেট এমন একটা দাম থাক কৃষক এবং ব্যবসায়িকের যেন ক্ষতি না হয়, আবার হিমাগারেরও যেন ক্ষতি না হয়, তারও যেন। কয়েক বছর ধরে কিন্তু আমাদের আলু চাষি এবং ব্যবসায়িকেরা কিন্তু সবসময় লসের মধ্যে থাকতেছে দর্শক, কিন্তু হিমাগার কর্তৃপক্ষ কিন্তু ওইভাবে লস কত কয়েক বছর ধরে কিন্তু তারা খায় নাই, কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এবার এসে হিমাগার কর্তৃপক্ষ হঠাৎ করে আবার এক বছরের মধ্যে অতিরিক্ত দাম বাড়িয়ে দিয়েছে। আমরা চাই দাম কমে যাক। আর আপনাদের এখানে যে ভুটান আলু সেটা কত বিক্রি হচ্ছে? 25 টাকা কেজি কাঁচা। কাঁচাটা 25 টাকা কেজি এখান থেকে বেচা কিনা হচ্ছে আমাদের তিলেকপুরের হিমাগার থেকে 25 টাকা কেজি। ওখানে কিছু স্টিক আলু আমি দেখেছি, ওই স্টিক না, ডায়মন্ড আলু। ডায়মন্ডটা কত যাচ্ছে আজকে? 17-18 টাকা, ভালো মন্দর উপরে 1 টাকা কম বেশি আছে। ডায়মন্ড আলু বেচা কেনা হচ্ছে। প্রিয় দর্শক, স্টিক আলু তো বের হয়নি আজকে, না? তারপর দাম কি একটু আইডিয়া আছে? আইডিয়া নাই, আমাদের হিমাগারে বের হয়নি। যেদিন বের হবে আমি আপনাদেরকে জানাই দেবো, আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের এই হিমাগার থেকে কিন্তু আলু অলরেডি মোটামুটি আলু বের হয়েছে। আমাদের হিমাগারের আলু কিন্তু খুব ভালো রয়েছে। আলুর কালার এবং যেই মানে যেটা থাকা দরকার মানে সেটা কিন্তু রয়েছে। আপনারা এই হিমাগার থেকে আলু নিয়ে যেতে পারেন। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে, আমার ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা এসে এখান থেকে যোগাযোগ করে আপনারা আলু নিতে পারবেন। সঠিক দাম এবং সঠিক ওজনে আপনারা আলু পাবেন। আপনারা প্রয়োজনে তিলেকপুর এসে আমাদের হিমাগার পরিদর্শন করে আমাদের মেসার্স মামুনি বাণিজ্যের সাথে কথা বলে আপনারা কিন্তু এই তিলেকপুর থেকে আলু নিয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই তিলেকপুর হাটের আলুর দাম এবং হিমাগারের আলুর রেট কত যাচ্ছে সেটা জানার জন্য কিন্তু আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি, আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর দাম জানার প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওতে কিন্তু একটি লাইক করবেন আর দেশ এবং দেশের সবাইকে জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওর কমেন্টে অনেকে হয়তো একটু রাগারাগি করেন, আমার ভিডিওগুলো লং হয়ে থাকে। এই লং হওয়ার কারণে আপনারা বিরক্ত বোধ করেন, কিন্তু দর্শক ভিডিওতে অনেক কিছু তুলে ধরতে হয়, এই জন্য কিন্তু আমাকে একটু সময় দিতে হয় ভিডিওতে। আপনারা দয়া করে ধৈর্য ধরে ভিডিওগুলি শুনবেন। আমরা কী রেট যাচ্ছে, কী দাম যাচ্ছে, আমদানি কেমন থাকতেছে তিলেকপুরে সেটা জানার জন্য আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো শুনবেন। প্রিয় দর্শক, এদিকে কিন্তু আমরা যে ভিডিও করি এটা ফেসবুক এবং ইউটিউবের কিন্তু কিছু রুলস রয়েছে। ছোট ভিডিও করলে কিন্তু এঙ্গেজমেন্ট কম থাকে, আর বড় ভিডিও করলে কিন্তু এঙ্গেজমেন্ট ভালো থাকে। এ কারণে কিন্তু ভিডিওটি বড় করতে হয়। তাই আপনারা ধৈর্য সহকারে, আমি অনুরোধ করব, রাগারাগি গালাগালি না করে আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো শুনবেন। আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, কষ্ট করে ভিডিও করে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমরাও তো কর্মব্যস্ত একজন মানুষ, কর্ম করতে করতে কর্মের ফাঁকে কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি। তাই আপনারা রাগারাগি করবেন না। প্রিয় দর্শক, আপনারা যদি আমার ভিডিও দেখেন আর আমার চ্যানেলটি কিছু সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওর সাথে থাকবেন। কালকে বৃহস্পতিবার হাটেও আলুর কতটুকু আমদানি হবে সেটা কিন্তু আমি জানিয়ে দিব। আর এখন থেকে রেগুলার হিমাগারের যেই আলুর আপডেট খবর সেগুলো কিন্তু আমি জানাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল।